মায়েরা তো সেই মা, যে মা আমি আপনি যখন মাদ্রাসাতে পড়তাম, স্কুলে যেতাম, আমাদের পকেটে টাকা দেওয়ার জন্য বাবা যখন আমার মাকে কিছু পয়সা রাখতে দিত, ওইখান থেকে চুপ করে রেখে দিত। মাকে যখন ওষুধ খাওয়ার জন্য পয়সা দিত, কখনো ফল খাওয়ার জন্য পয়সা দিত, এটা তুমি পছন্দ করে খেও, ওই মা নিজে ফল খায়নি, বাবার পকেটে থেকে 2-1 টাকা চুপ করে নিয়ে আমাকে আপনাকে দিয়েছে। তার চিন্তা ভাবনাটা এইটা, তার চিন্তা ভাবনা, ওই মায়ের চিন্তা ভাবনা এইটা হয়নি যে স্বামী আমার জন্য এত পরিশ্রম করতেছে, সেই স্বামীর পকেট থেকে আমি চুপ করে 2টা টাকা নিচ্ছি, যে স্বামীটা এত পরিশ্রম করে এসে আমাকে ফল খাওয়ার জন্য 10 টাকা দিচ্ছে, 5 টাকা দিচ্ছে, সেটা না খেয়ে আমার সন্তানকে দিচ্ছি। প্রাধান্য স্বামীকে দেয়নি, না দিয়ে সন্তানকে এতই গভীর ভালোবেসেছে, সন্তানের জন্য সেই চুপ করে টাকাটা নিয়েছে। বলেন তো, আমরা কয়জন সন্তান আমার পকেটের টাকা আমার বিবি থেকে চুপ করে সেভ করে, এখন তো যুগ জামানা বিবির ভয়ে বাবা মাকে দেখি নাই, কিন্তু এইটা বললে হবে না যে আমার বিবির সমস্যার জন্য আমার বাবা মাকে যদি আমি দেখি, আমার বিবি কষ্ট পাবে, বিবি রাগান্বিত হবে, বিবি আমার কাছে থাকবে না, যার জন্য আমার বাবা মাকে আমি দেখি নাই। তো ঠিক আছে, সেটা ভালো কথা মানলাম, কিন্তু আপনাকে ভাবতে হবে বাবার পকেট থেকে চুরি করে চুপ করে টাকা নিয়ে আমাকে আপনাকে দিয়েছে, স্কুলে যে মজা খাবে, কিন্তু আমি আপনি বিবির ভয় ঠিক আছে করি, কিন্তু চুপ করে কবে আমি আমার মা বাবাকে 10টি টাকা দিলাম যে বাবা আমি তো সরাসরি আপনাকে আপনার বৌমার কাছ থেকে দিতে পারছি না, সে তো অসন্তুষ্ট হবে, চুপ করে আপনাকে এই 200 টাকা 500 টাকা 10 টাকা দিলাম, এটা নিয়ে আমার মায়ের সঙ্গে করে একটু ভালো মন্দ খাইয়েন, একটু চিকিৎসা করিয়েন। কয়জন সন্তান করে থাকি, এটা আমরা সন্তান। সকল সময় আমাকে আপনাকে ভাবতে হবে এই দুনিয়াতে মা বাবা আপনার জন্য সব কিছু করেছে, কখনো কষ্ট মনে করে নাই, সুখ আসলেও কখনো সুখটা সে উপভোগ করে নাই, যে সুখটা তার জীবনে আসছে এই সুখটা আমার আপনার জন্য ঢেলে দিয়েছে। এটা বাবা মা।